রাসূল বলে, ওগো আমার সাহাবারা ভালো করে শোনো, আল্লাহ তাআলা তার ভিন্ন চাদর দিয়ে আমাকে বেষ্টন করেছেন। কথা ঠিক না বেঠিক? তবে আবার ভালো করে জানিয়ে নাও, যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমি নবীর একান্ত কাছের হইয়া যেই মানুষগুলো আমার সাথে জান্নাতে থাকতে চাই, আপনি জানাইয়া দিন আপনার উম্মতদেরকে। আমি তোমাদেরকে বলে দিই, উম্মত শোনো, যারা তোমরা একান্ত কাছের মানুষ হইয়া আমার নিকটে জান্নাতে থাকতে চাও, তোমরা বেশি বেশি করে আমি নবীর শানে দুরূদ শরীফ পড়ো। যেই ব্যক্তির দুরূদ, আল্লাহু আকবার, যেই ব্যক্তির দুরূদ যত বেশি হবে, কিয়ামতের ময়দানে নবীর সবচেয়ে কাছে জান্নাতের ভিতরে থাকবে। সাহাবারা জিজ্ঞেস করেছেন, আল্লাহর পয়গম্বর, আপনি তো শুধু মানুষের নবী না, রাসূল কি মানুষের নবী? না না, আপনি জিনের নবী, সবার নবী। আপনি শেষ নবী, খাতামুল আম্বিয়া। আপনার পরে কোন আর নবী আসবে না। আপনি তো দুনিয়ায় চিরকাল থাকবেন না। আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন আমরা যখন দুরূদ শরীফ পড়ব, আমাদের এই দুরূদ আপনি কিভাবে বুঝতে পারবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা ভালো করে শুনিয়া নাও, মান সাল্লা ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা মাইয়ান উবলিগতুহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আমি ইন্তেকালের পরে, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, আমার যেই সমস্ত উম্মত উম্মতি মান সাল্লা ইনদা কবরি, আমি নবীর কবরের পাশে যাইয়া যেই ব্যক্তি সালাম দিবে, আমি রাসূল তার সালাম নিজে শুনব এবং তার জবাব দিয়া দিব। কি করবে? নবী নিজে শোনে এবং তার সালামের জবাব দিবেন। মিশকাত শরীফ হাদিসের মধ্যে এসেছেন, বাবুস সালাত আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই অধ্যায়ের মধ্যে হাদিস এসেছেন। মিশকাতের প্রথম খণ্ডের ভিতরে, মিশকাতুল মাসাবিহের প্রথম খণ্ডে হাদিস এসেছেন, আল্লাহু আকবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছেন। কার সামনে? সর্বদা আল্লাহ পাকের ধ্যানে থাকেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন। যখন কোন নবীর উম্মত কবরের পাশে যাইয়া, রওজা পাকের পাশে যাইয়া নবী পাককে যখন সালাম দেয়, সালাম দেওয়ার সময় সালাম যখন দিয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন বাদ দিয়া ওখান থেকে মনোবিষণ সরাইয়া ওই উম্মতের সালামের জবাব দিয়ে দেয়। ধরে কান সুবহানাল্লাহ।